কলকাতায় ছড়িয়ে থাকা কিছু সুপ্ত ও গুপ্ত ইতিহাসের জীবন্ত উদাহরণ কলকাতার মোটা মহাদেবের মন্দির। ১৬র মোহাম্মদ রমজান লেনে অবস্থিত এই শিব মন্দিরটি। এই মন্দিরটি দুর্গেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছে অবস্থিত এই শিব মন্দিরটি। সামনেই শিবরাত্রি আসছে, তাই বাবার মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণের জন্য যদি আদর্শ মন্দির বলতে হয় তাহলে এই মন্দিরকে অবশ্যই তোমাদের লিস্টে রেখো। কিন্তু এই মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট। মন্দিরের ওপর থেকে নিচ পর্যন্ত চারিদিকে নেমে এসেছে বটগাছের ঝুড়ি, যেগুলো দেখতে অনেকটা শিব ঠাকুরের জটার মতন। এই বটের ঝুড়িতে ভক্তরা সুতো বেঁধে মানত করে থাকেন। আজ থেকে আনুমানিক 300 বছরের বেশি পুরাতন এই মন্দির। হাটখোলার মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এই আটচালা মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরের ভিতরে রয়েছে 10 ফুটের উচ্চতার বিশালাকার শিবলিঙ্গ। এই শিবলিঙ্গে জল ঢালতে হয় লোহার তৈরি একটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে। কথিত আছে একসময় এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যেত, আর সেই সময় মাঝে মাঝেই এই শিবলিঙ্গ মন্দির থেকে অদৃশ্য হয়ে যেত, অর্থাৎ নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত। তাই শিবলিঙ্গের এই অবাধ বিচরণকে বন্ধ করার জন্যই শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যা আজও দেখতে পাওয়া যায়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে পারো। মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে কমেন্ট করে দিয়ে যেতে ভুলো না কিন্তু। ओम जय शिवा ओंकारा श्वेतांबर पीतांबर बालंबरं